আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমি আপনাদের সাথে এমন কিছু আলোচনা করব, যদি এগুলো আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হওয়া যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে, তারা ভুলে গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানী দ্বারা সমৃদ্ধ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন এবং সব সংকট থেকে তাকে মুক্তি দিবেন। তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তাই রিজিকের অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করে। ইস্তেগফার পাঠে মানুষের অভাব দূর হয় এবং পাপ ক্ষমা করা হয়, এতে রিজিকে বরকত আসে। ইস্তেগফার কি? ইস্তেগফার হচ্ছে বারবার আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়া। যদি আপনি খুব দ্রুত ধনী হতে চান তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং দ্রুত ধনী হবে, সে যেন তার আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করে। প্রিয় নবীজি আরো বলেন, আমাদের বিশেষ কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যাতে অভাব ও কুফরি থেকে আমরা রক্ষা পাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি অল ফাকরি। হে আল্লাহ, কুফরি ও দারিদ্রতা থেকে আমাদেরকে আশ্রয় দিন। ধনী হওয়ার জন্য আরেকটি কথা মাথায় রাখবেন, অল্পতে তুষ্ট থাক, অন্তরে ধনী হওয়া প্রকৃত ধনী। হাদিসে এসেছে, ধনের অধিক্য ধনী হয় না, বরং অন্তরের তুষ্টি ধনী হয়। আপনি যদি অল্প ইনকামে সন্তুষ্টি হন এবং আল্লাহ যা আপনাকে দান করেছেন তা নিয়ে যদি সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ তাআলা তাহলে আপনার প্রতি আল্লাহর রহমত বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ইনকামে বরকত দেবেন। আপনি যদি আপনার ইনকামে সন্তুষ্ট না, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবে এবং যা দিয়েছেন তাও কেড়ে নেবেন। তাই প্রিয় ভাই, যা আছে তা সম্মান করুন। আপনার যা রিজিক আছে সেগুলো অবহেলা করবেন না। আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর নামে বক্ষণ করুন। দেখবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার জীবন থেকে সব অভাব দূর করে দেবে এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক ধনী করে দেবেন। আর কখনো হারামের দিকে যাবেন না। হারাম দিয়ে যদি আপনি ধনী হতে চান, দেখবেন আপনার ইনকাম আছে কিন্তু সেখানে কোনো বরকত থাকবে না। আপনি কিছুদিন পর সেই টাকা খুঁজেও পাবেন না। যদি হালালভাবে সাময়িক সময়ের জন্য আপনার কষ্ট হয় চলাফেরা করতে, কিন্তু বিশ্বাস করুন ভাই, আল্লাহ তাআলা একটা সময় আপনার উপর খুশি হয়ে এত সম্পদ দিবেন যে আপনি তা গুণেও শেষ করতে পারবেন না। আপনি বারবার আল্লাহর সন্তুষ্টির কথা বলবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফের পাশাপাশি আপনার যা প্রয়োজন, আপনি যা মনে মনে রেখেছেন, যা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা তাও অটোমেটিক পূরণ করে দেবেন।